কর্মসূচি আছে সেটি থাকবে এবং এই অবস্থান কর্মসূচি থেকে যতক্ষণ না পর্যন্ত আমার পাওনা পরিশোধ না করা হয় আর আমরা এই ডেট মানি না চলে গেছে নতুন করে কোনো ডেট হবে না আমরা চাই টাকা পাওনা টাকা হাতে পাবো প্রত্যাখ্যান করবো তার আগে কোনো কর্মসূচি প্রত্যাখ্যান করা হবে না আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে যে আমাদের সাথে বসা হবে কথা হবে আমাদের সকল পাওনার বিষয়ে পরের সিদ্ধান্ত হবে আমাদের কাছে পরের সিদ্ধান্ত যদি নিতে হবে 7 তারিখ থেকে এই কারণে পর্যন্ত আপনারা কি করেছে পরের সিদ্ধান্ত আমরা এতদিন দিন থেকে আপনারা চান এই শ্রমিকের আত্মা আসুক এই শ্রমিকরা ভাঙচুর করুক এই শ্রমিকের মার খেয়ে এই শ্রমিকদেরকে আপনি পুলিশে মেডিকেলে করলেন এই সবচেয়ে আন্দোলন আর বন্ধ করা যাবে না সুতরাং আরো অনেক কথা আমরা শুনতে পাচ্ছি কানে কানে যে যারা রিটার্ন দিয়ে চলে গেছে 2 মাস আগে 1 মাস আগে তাদের টাকা দেওয়া হবে না বা তাদের টাকা কম দেওয়া হবে আমি বলে দিতে চাই এখান থেকে যদি 99% শ্রমিক টাকা পায় তারপরে আমার আন্দোলন বন্ধ হবে না আমার আন্দোলন বন্ধ করতে হলে আমার আন্দোলন প্রত্যাখ্যান করতে হলে 100% বেতন পরিশোধ করতে হবে আরো শুনতে পেয়েছি বন্ধুরা যে আমাদের বেতন ভেঙে ফেলে দেবে সেটা যদি আমি দিতাম তাহলে 29 এপ্রিলে দিতাম মালিক কর্তৃপক্ষ থেকে বলা হয়েছিল 29 এপ্রিল আমাদেরকে বকেয়া বেতন এবং ইন্স্যুরেন্স দেওয়া হবে আমরা সেটি প্রত্যাখ্যান করেছি আমরা বলেছি আমাদের ক্ষেত্রে যেহেতু বন্ধ হয়ে গেছে সেহেতু সকল পাওনাটি একসাথে পরিশোধ করতে হবে আপনারা দিবেন না আবার আমি রাস্তা নামবো আমরা রাস্তায় আন্দোলন করতে চাই না আন্দোলন আপনারাই আমাকে যে করাচ্ছেন আমার মাঝে মাঝে আপনারা বলবো যে এই আন্দোলনেতে যারা উৎসাহ দিচ্ছে তাদেরকে আমরা দেখে নেবো আরে ভাই আমি বলে দিতে চাই তাদেরকে দেখার আগে আপনি নিজের বিচার করে আপনি নিজেকে সংশোধন করছেন আপনি দেখতে ঠিক করছেন না সুতরাং যারা আমাদের সাথে সংহতি প্রকাশ করবে সংহতিতে নিয়ে আমাদের এই সমাবেশে আসবে তাদের গায়ে যদি একটা সুরক্ষ দেওয়া পড়ে এই বাংলাদেশ শান্ত থাকবে না আমি বাংলাদেশের সকল শ্রমিক ভাইদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে আজকের এই প্রেস ক্লাবের সমাবেশ এখানে শেষ করছি এখন আমরা মিছিল নিয়ে শ্রমভবনের উদ্দেশ্যে রওনা হবো শ্রমভবনে যাবো নেতৃবৃন্দরা কথা বলবেন এবং অবস্থান কর্মসূচি থাকবে সকলকে ধন্যবাদ মাইক নেন স্লোগান কারা দেবেন মাইক নেন